যেহেতু কড়াইটা গরম, আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। দেখো আমার ভাজা গোবিন্দভোগ চালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমি এই মিক্সি বোলটাতে আগে একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তো এই বোলটার মধ্যেই আমি এই চালগুলোকে গুঁড়ো করে নেব। দেখো চাল গুঁড়োটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই গুঁড়োটা কিন্তু তোমাদের বলে দিই, খুব বেশি মিহি হবে না, সুজির ঠিক যেমন দানা তার থেকে একটু বেশি মিহি হবে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু তোমরা মিক্সিতে গুঁড়ো করে নেবে। তো আমি গ্যাসের মধ্যে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ভালো মতন ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুঁড়ো। এটা দিয়েই কিন্তু আমি একটা শিরা বানিয়ে নেব। গুড়টা আমার নর্মালি গরম জলে দিয়েছি, তো খানিকক্ষণ বাদেই দেখবে এটা নাড়াচাড়া করতে করতে এটা গলে গেছে। তো যতক্ষণ না এতে একটা মানে হাতে নিয়ে যতক্ষণ না দেখবো যে একটা চটচটে ভাব আসছে, ততক্ষণ অবধি এটা কিন্তু ফোটাতে দিতে হবে। দেখো আমার গুড়ের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো আমি তোমাকে হাত দিয়ে দেখাচ্ছি, হালকা হালকা চিটচিটে কিন্তু ভাব এসে গেছে। তো আমি এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে শিরাটা গরম হয়। দেখো আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আর একটু ঘি, তাই 1-1.5 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি এতে। এবারে দেখো ঘিটা আমার গলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। প্রায় 250 মতন এখানে দুধ আছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো দুধটাকে। দেখো দুধটা আমার ফুটে উঠেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার নাড়াবো, নালে কিন্তু দলা পেকে যাবে। আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দুধের মধ্যে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, যাতে দুধে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না, এটা কিন্তু গরম অবস্থাতেই একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এইভাবে দেখো গরম গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু ম্যাশ করা যাবে না। আর এই অবস্থাতে আমি এখানে অ্যাড করব কিছুটা ময়দা, অল্প করেই দেবো ময়দা, দেব গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মতন গুঁড়ো দুধ। আর এতে আমি অ্যাড করব গুঁড়ো দুধটা দিলাম এই কারণে যাতে এটা স্বাদটা সুন্দর হয়। আর এবার আমি দিব দেখো বেকিং সোডা, এরকম ছোট চামচের 2 চামচ মতন দিলেই হবে, এরকম ছোট চামচের। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। আমার মাখাটা হয়ে গেছে, এবার আমি প্যারার আকারে গড়ে নিচ্ছি। এরকম হাতের সাহায্যে একটু চাপটা চাপটা করে আমি জিনিসটাকে বানিয়ে নিচ্ছি। এইরকম হবে। এই আমার এগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার এদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু এগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে, এইবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি।
চমচম পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখো আমি তুলে নিচ্ছি। রসটা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু এর মধ্যে কিন্তু ঢুকে গেছে। এই দেখো, একটু ওপর দিয়ে হালকা করে একটু রস দিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, তোমাদের দেখাই। আর এই দেখো ভেতরে কত সুন্দর রস ঢুকেছে। দেখো ভেতরে কত সুন্দর রস ঢুকেছে। এইভাবে তোমরা বাড়িতে বানাবে, তোমাদের টেস্ট করে বলছি এটা জিনিসটা কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু তোমরা অবশ্যই বানাবে। আর কমেন্টে আমাকে অবশ্যই বলবে যে আমার এই রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে। লাইক করবে, শেয়ার করবে। আজকের জন্য এটুকুই রাখলাম। টাটা।